ঘরে বসে ইংরেজি বলতে শিখুন চতুর্থ পর্ব। সারাদিন আমরা বাংলাতেই কথা বলি এবং স্বভাবতই আমরা সবকিছু বাংলাতেই ভাবি। অতএব কিভাবে আমরা ইংরেজিতে চিন্তা করা শিখব? এ কাজ কি আমাদের দ্বারা সম্ভব? তথাগত ভগবান বুদ্ধের সেই অমর বাণী আপনার মনে আছে কি? The mind is everything. What you think, you become. যার সারার্থ আপনি যাই ভাববেন তাই হয়ে উঠবেন। অতএব আপনার মনকে প্রশিক্ষণ দিতে হবে যাতে সে যখন ইংরেজিতে চিন্তা করে তখন যেন অনুবাদ করার প্রয়োজন হয় না। ফলশ্রুতিতে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। ইংরেজিতে ভাবতে শেখার জন্য 4টি ধাপ রয়েছে। গুরুত্বের সঙ্গে আমরা যদি তা নিয়মিত অভ্যাস করি তবে দেখবেন খুব সহজেই আমরা ইংরেজিতে ভাবতে পারছি। প্রথম ধাপটি হচ্ছে think in single words, অর্থাৎ প্রথমে প্রতিটি শব্দ শুধু ইংরেজিতে চিন্তা করতে অভ্যাস করুন। আপনার চারপাশে যা রয়েছে, যেমন ঘরের ভেতর কিংবা বাইরে কিংবা সারাদিন আপনি যা কিছু করছেন সেসব কর্মের বা ঘটনার বা অনুভূতির ইংরেজি শব্দগুলো, যেমন ধরুন ঘুম থেকে উঠে আপনি ভাবতেই পারেন মর্নিং, টুথব্রাশ, ওয়াটার, ওয়াকিং, ব্রেকফাস্ট, টি, ক্লোথস ইত্যাদি। তারপর ঘর থেকে বেরোবার সময় আপনি এরকম অনেক কিছু সম্পর্কে ভাবতে পারেন, যেমন ওয়াচ, ব্যাগ, কম্পিউটার, ফাইল, স্যার, ম্যাডাম, ফ্রেন্ড ইত্যাদি। এভাবে সারাদিন যা দেখতে পাবেন, শুনতে পাবেন বা যে কাজ করছেন সে বিষয়ের সঙ্গে যুক্ত ইংরেজি শব্দগুলো সম্পর্কে চিন্তা করতে শুরু করুন। এভাবে প্রতিদিন 20টি শব্দ নিয়ে ইংরেজিতে চিন্তা করতে শুরু করেন। দ্বিতীয় ধাপটি হচ্ছে think about easy and small sentences or make little and simple sentences in your head, অর্থাৎ মাথার ভেতর ইংরেজিতে ছোট্ট ছোট্ট এবং সহজ বাক্য তৈরি করতে শুরু করুন। যেমন যখন গান শুনছেন হতে পারে Now I'm listening to music. This is what I like. I like classical music. অথবা যখন আপনি আপনার রুমে তখন হয়তো ভাবতে শুরু করতে পারেন This is my room. I like my room. This room is very big. My room is neat and clean. এভাবে ভাবতে শুরু করুন ইংরেজিতে। তৃতীয় ধাপটি হচ্ছে prepare sentences for future conversation, অর্থাৎ কথোপকথনের জন্য মনে মনে আগে থেকেই ইংরেজিতে বাক্য তৈরি করতে চিন্তা করুন। মনে করুন আগামীকাল বা পরশু কোনো এক ব্যক্তির সাথে দেখা হলে কোনো এক নির্দিষ্ট বিষয়ে কি কি ইংরেজি বাক্য বলবেন তা চিন্তা করতে থাকুন। মনে মনে বলতে থাকুন, যেমন ধরুন আপনি বই কিনতে গেছেন এবং দোকানদারের সাথে কথা বলছেন। Hi, how are you? Do you have books in French? What can I get those books? Do you accept credit card payment? ইত্যাদি। চতুর্থ ধাপটি হচ্ছে narrate your day in English, অর্থাৎ আপনার পুরো দিনটি ইংরেজিতে চিন্তা করুন। প্রতিদিন দিন শেষে ঘুমাতে যাবার আগে বিছানায় শুয়ে ভাবুন যে আপনার কোনো এক বন্ধু বা প্রিয়জনকে সারাদিনের ঘটনা, অনুভূতি ইত্যাদি বর্ণনা করছেন ইংরেজিতে। এভাবে শুরু করতে পারেন। Today I wake up very early in the morning, brush my teeth, got some breakfast, so on and so forth. এভাবে প্রতিদিন 5-10 মিনিট প্র্যাকটিস করুন। এছাড়া ড্রিম ইন লাইফ, ফিউচার প্ল্যান, এইম ইন লাইফ ইত্যাদি বিষয় নিয়েও ইংরেজিতে চিন্তা করতে পারেন।
এভাবে 2-1 মাস প্র্যাকটিস চালিয়ে গেলে দেখবেন আপনি ইংরেজিতে চিন্তা করতে শিখে গেছেন। করুণা, মৈত্রী, মুদিতা উপেক্ষায়, দানশীল সমাধি ও প্রজ্ঞাচর্চায় জগতের সকল প্রাণী সুখী হোক এ কামনায় আজকের পর্ব এখানেই শেষ করছি। পোস্টটি শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিয়ে একটি সৎকর্মের গুণগ্রাহী